হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর যে শুক্রবার, আর এখন বেজে গেছে প্রায় 5টা 10-15 হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি আমি রান্নাঘরে এসেছি। তো এখন কি বানাবো, তো এদিকে চিনি আর অনিমেষ ঘুমাচ্ছে, আর আমি এখানে চিকেন পকোড়া বানাবো। তো সকাল থেকে সমস্ত কিছু ম্যারিনেশন করে রেখেছি, শুধু পকোড়া না, একটু চিলি চিকেনও করবো, কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না, তাই যে ফার্স্ট টাইম আমি বানাবো। তো দেখা যাক কেমন হয়। আর অনিমেষের খুবই পছন্দ এই চিলি চিকেন, তো তাই জন্য ওকে সারপ্রাইজ দেবো, তাই বানাবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো সারা সাথে কী করি না করেই দেখতে থাকো। দেখো আমি ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে অ্যারারুট দিয়ে দেবো। এই অ্যারারুট বাজি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো নুন দিয়েছিলাম, তাহলে আরও একটু নুন দিয়ে দিই যদি কম হয়। আর শুধু যে তোমার পকোড়া বানাবো এতটা চিকেনে তা কিন্তু না, আমি এটা দিয়ে তোমার চিলি চিকেনও করবো আজকে, ভেবেছি অনেককে সারপ্রাইজ দেবো আর কি। মানে আমার চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, আর আমি বানাতে পারি না, খুব একটা বানাই না, তাই ওর ছুটির দিন ছাড়া বানানোও হয় না। সেই জন্মদিনে মা বানিয়ে দিয়েছিলো, তোমরা দেখেছিলে। তো চলো এখন এটা ম্যারিনেট করে নিই, ম্যারিনেটটা করে নিই ভালো। তো মাখানো হয়ে গেল। আজকের বাইরে ওয়েদারটা দেখে নাও, রোদ্দুর হালকা হালকা উঠেছে রোদ্দুর। আর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে অনিমেষও ঘুমাচ্ছে, আর চিনিও ঘুমাচ্ছে। তাদের দুজন কি আমি ডাকবো, চিনিকেও তুলে দেবো। আগে একটু ভেজে নিই হালকা করে, তারপর। তো এই যে এখানে অনিমেষটা রেডি হয়ে গেছে, ওর জন্য লিকার চা বানিয়ে নিয়েছি, আর এই পকোড়া। চলো এখন দেবো। এরাও ঘুমাচ্ছে। মানে ওঠো। বেটি ও চিনিমা, সারপ্রাইজ, ওঠো এবার, 5:30 বাজে। ওই তো ওই তো ওই তো পাপাকে দিয়ে দিয়েছি, দেখো তোমাকে দিলাম তো। বলো কেমন হয়েছে বলো। সারপ্রাইজ পেয়ে গেলে ঘুম থেকে উঠে। এটাই ছিল তোমার জন্য সারপ্রাইজ, বুঝেছো? আর দেখো চিনি দেখো ঘুমাচ্ছে, তো ওকে ডাক তুললে পড়ে যাচ্ছে এক্ষুনি। যেটা হচ্ছে আজকে হচ্ছে 4টে পকোড়া আছে, আর কাজু আর কিচমিচ আছে, আজকে অন্য কোনো বাদাম দিইনি। তো চলো, এই তো চিনিমা ঘুম থেকে উঠে পড়েছে। নাও আজকে দুপুরে এই বিকালের তোমার আজকে নাস্তা। আর আজকে ঘুমটা পুরো হয়নি, তো সেই জন্য একটু মুডটা খারাপ হয়ে আছে আর কি, লেটে ঘুমিয়েছে তো সেই জন্য। বানিয়ে এই দেখো, এইটা হচ্ছে আমার, হ্যাঁ দুটো লুচিও আছে। সকালে একটা কাণ্ড ঘটে, সেটা পরে বলবো তোমাদেরকে। আর এখন খাবো আমরা, এই চিনি বুড়ি খাচ্ছে, কাজু বাদাম খাবে না বলছে, খেয়ে নাও। ভালো, তুমি কেমন হয়েছে? টেস্ট হয়েছে বলো। আজকে দেখো একটু নতুন কাপ বার করে নিচ্ছি, এখন এদিকে চা খাচ্ছি, যেটা মানে বাড়িতে কেউ এলে ইউজ করি। তো যাই হোক, নিজেদেরও মাঝে মাঝে নতুন জিনিস ইউজ করা ভালো, উচিত। তো নিজেকে সাজিয়ে দেখো খেতে চাইছিল না, আর আমি ওপর রাগ করেছিলাম, আর এই যে এখন খাচ্ছে। বলে এগুলো তো খাওয়া দরকার শরীরের জন্য, সেটা কে বলবে যে আমার কথা বন্ধ খুলে দিচ্ছে। অনিমেষ চলে গেছে দোকান, আর আমিও সন্ধে দিয়ে নিয়েছি ফ্রেশ হয়ে দিয়ে, কিন্তু আবার দেখলাম যে দুধটা আছে, দুধটা গরম করতে গিয়ে দেখলাম একটু সরও ছিল। তো আমি সরটাকে নিয়ে আবার মুখে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। আগে সর খুব মাখতাম, এখন আর তো মাখা হয় না। পরেই এখন একটু বেরোবো, কারণ কিছু জিনিস আনার আছে। আর এখানে দেখো, এখন দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন 7টা বাজতে যাচ্ছে। আজ ফার্স্ট টাইম মনে এত রেডি হলাম। তো এই যে চিনিও রেডি হয়েছে। চলো এখন একটু বাইরে যাবো, মার্কেটে যাবো, কিছু জিনিসপত্র কেনা আছে, আমি চিকেনটা বানাবো। তো দুটো একটা জিনিস কেনা আছে, সেগুলো কিনবো। অনিমেষকেই বলতে পারতাম, কিন্তু না, ওকে বললে তো জেনে যাবে, তাই ওকে বলবো না। তা আমি গিয়ে নিয়ে আসবো। তো চলো, ছোট্ট চিনি, তাই তো চিনি। ও এটা কিনে তবে যাবে, লোকটা ছিল না, বলছে এমনি নিয়ে নাও। আমি ওকে নিয়ে এসেছিলাম কেনাবার জন্য, আগের দিন বায়না করছিল, আমি বলছি মা এখন না, পরে দেবো অন্যদিন। তো ওই জন্য আমি আজকেই ওকে নিয়ে এসেছিলাম কেনবার জন্য, কিন্তু লোকটা ছিল না, তো ওই জন্য ওয়েট করলো। আমি চলো না, পরে কিনবে, হবে না। আমাকে পাত্তা দিচ্ছে না, দেখছো তো। আগে আমি যখন আসতাম তখন চা এনে খাওয়াতো, আর এখন দেখো
পাত্তা দিচ্ছে না, কোনো পাত্তা দিচ্ছে না। ও জিজ্ঞাসা বলতে হবে না, বৌদিকে চা নিয়ে এসে খাওয়া না, একটু খাও। এই তো ওকে শেখাতে দেখেছিস? দেখতেই পেলে ওরা কি সুন্দর খেলছে। ওই আমাদের ফ্লোরেতেই মানে একটা দিদি ভাইয়ের ঘরে এসেছে ওরা আর কি ঘুরতে। তো মানে চিনির সাথে খুব মিশে গেছে, ওর নাম হিয়া। তো আবার চিনি আবার গেছে ওদের ঘরে এখন খেলতে, একটুখানি খেলুক। দিদি তো খেলতে পারে না, তো এখন একটু খেলুক। আমি না তখন চটপট করে রান্নাটা বসিয়ে দিই, একটু পরেই নিয়ে আসবো, কারণ দুধ খাওয়াতে হবে। তো কিছুই খাইনি আজকে, শুধু যাওয়ার সময় একটু পকোড়া খেয়েছিল আর ওই বাদাম খেয়েছিল। তো একটুখানি খেলে আসুক, তারপরে আমি খাওয়াবো। এই জল খাইয়ে পাঠিয়েছি। চিকেনটা বানাবার এখানে চালটা, এখন চালটা ভিজিয়ে দেবো। তো চটপট করে এখন কথা বলবো না, চটপট করে রান্নাটা বসিয়ে দিই। দেখো আমি রাইসের জোগাড়টা করে নিয়েছি, রাইস বানাবো। চাল সেদ্ধ করতে দিয়েছি। এদিকে দেখো, চলো মা একটু, চিলি চিকেন আমার হয়ে গেছে, কেমন হবে জানি না। আর এটা ভাইয়ের জন্য রেখেছি, ওকে দেবো। লক্ষ্মী মা, সবাই মিলে খেতে হয় বলো। এদিকে চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চলো। এই দেখো চিনি কিনেছে, কি সুন্দর লাগছে, মজা হচ্ছে না আমার? তুমি হ্যাপি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি তো, দেখাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন 10:30 বাজছে। আর দেখুন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একদম। আর চিনিকে আবার খাওয়ানো বাকি, চিনিকে খাওয়াবো একটু পরে। বাচ্চাদের মতো খেলছে এইটাকে নিয়ে, এদিক ওদিক লাগাচ্ছে, এটা হয় না। অন্ধকার মুখ কালকা লাগে। তো এসে গেছে, এবার ওকে সারপ্রাইজটা দেবো। আচ্ছা নিয়ে যাবে, তুমি চলো খাওয়াটা করে এসো আগে। আমি এক্সপ্রেশন দেওয়ার সময় আমি ফোনটার ক্যামেরাটাই বন্ধ করে ফেলেছিলাম, মানে বন্ধ হয়ে গেছিলো, তো কিছুই তুলতে পারিনি। তো বলছিল যে তুমি বললে যে মুড়ি করবে, তো এইসব করলে, তো খুশি হয়েছে খুবই। চিলি চিকেন হবে সত্যি করে বলবে? হ্যাঁ, ভালোভাবেও খেয়েছিল, মানে বেশ অনেকটাই ভালোভাবে খেয়েছিল। আর কে বলবে কেমন হয়েছে? ঠিক আছে, কে বলো? মোটামুটি হয়েছে, মনে হয় ভালো হয়নি, আমি তো বানাতে পারি না। না ভালো হয়েছে, ঠিক বলছো? ঠিক আছে, চলো খাও। তো এখন আমরা খেয়ে নেব। আজকে আমিও খাইনি, কারণ যার জন্য করেছি সে যদি না খায় তো আমি করে খাবো আগে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তখন খুব ভালো থাকো। টাটা।